হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো চকলেট কেক। আজকে আমি প্রথমবারের মতো কেক বানাবো। এর আগে আমি একদিন প্যানকেক বানিয়েছি, তো আর আমার কোনো দিনও কেক বানানো হয়নি। তো আজকে আমি 2টা ডিম দিয়ে কেক বানাবো। আর এই যে 2টা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের গন্ধটা না আসে সেজন্য। আর চিনি এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা যদি আরও বেশি খান তো আরও বেশি দিয়ে নেবেন, আপনাদের ইচ্ছে মতো আর কি দিয়ে নেবেন। আমরা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, সেজন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। তো এরপর ডিমের সাথে ভালোভাবে চিনিটা গলিয়ে নিয়েছি। তো এরপর আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা যদি চকলেট কেক বানাতে না চান তাহলে আপনারা কোকো পাউডারটা স্কিপ করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়ার দুধ, আর দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। এরপর এখন সব শুকনো উপকরণগুলো ডিমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে 1/2 কাপ রান্নার তেলও লাগবে। তো আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে তেলটা অ্যাড করে দিয়েছি ব্যাটারটার মধ্যে। এই যে আমার সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেশানো কমপ্লিট। আপনাদের ব্যাটারটা যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে এখানে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমার এখানে লিকুইড দুধ ব্যবহার করা লাগেনি, আমার একদম পারফেক্ট হয়েছিল সেজন্য। আর যদি আপনাদেরটা বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা আরেকটু ময়দা অ্যাড করে নেবেন। তো এখন আমি কেক বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমেই। তো এরপর আমি একটা কাগজ কেটে নিয়েছি গোল করে, সেটা আমি মোল্ডটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এরপর আমি ব্যাটারটা মোল্ডটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন সবটুকু ব্যাটার দেওয়ার পর এরপর আমি একটু ড্যাব ড্যাব করে নেব যাতে কোনো বাবলস না থাকে। আর একটা টুথপিক দিয়ে ভিতরে একটু এই যে গোল করে নেব। আপনারা একটু দেখে বুঝে নেবেন এটাকে কি বলে, আমি বলতে পারবো না। তো আমি এরপর চলে যাব চুলার কাছে। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটাকে এখন আমি 10 মিনিট প্রিহিট করে নেব বা 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব একটা ঢাকনা দিয়ে। আর কড়াইটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যাতে আমি কেকটার মোল্ডটা এটার উপরে দিতে পারি। তো এরপর আমার 5 মিনিট প্রিহিট করার পর আমি এর মধ্যে এই যে কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো আছে 20 মিনিটের জন্য বেক করে নেব। আপনাদের সময় আর একটু বেশি কম লাগতে পারে। তো আমার এই যে কেকটা একদম ফুলে উঠেছে, আমি 20 মিনিট পর এসে চেক করলাম। তো এখন আমি একটা টুথপিক দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দেখব যে হয়েছে কিনা। তো আমার টুথপিকে একটুও কেকের ভিতরে কিছুই লাগেনি, যাতে বুঝে গেলাম যে আমার পুরো কেকটা হয়ে গিয়েছে। তো আমার 20 মিনিট সময় লেগেছে, আপনাদের আরও বেশি কম লাগতে পারে, সেটা আপনারা বুঝে নেবেন। তো এই যে আমার কেকটা একদম অনেক সফট হয়েছে, আমি প্রথমবারই সফল। তো অনেককে শুনেছি যে প্রথম 2-3 বার একটু নষ্ট হয়ে যেতে পারে। তো যাক, আমার প্রথমবারই আলহামদুলিল্লাহ সফল হয়েছে। তো এখন আমি কেটে নিচ্ছি এটাকে। আর কোনো ডেকোরেশন করব না, ক্রিম দিয়েও কিছু করব না, জাস্ট এটা আজকে আমরা চা দিয়ে খাবো সন্ধ্যার নাস্তায়। আপনারা চাইলেও আপনারা এভাবে বাড়িতে কেক বানিয়ে খেতে পারেন। তো এই ছিল আমার আজকের ছোটখাটো একটি ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।